কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। ঠিক তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে হেবি তো চকচক চকচক করে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখিনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে না দেখতে সুন্দর, কিন্তু এমন এমন জায়গায় বাস করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? হরিনাম করো। হরিনাম করো। কেন? চেতা দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বোধ জীবনম আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত সদন সর্ব আত্মস্পয়নং সর্ব আত্মা সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হরিনাম করো। হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি কোট ছেড়ে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুরে কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে ওই বিয়ে পাস হয়ে বসে থাকতাম। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে স্বামী বিবেকানন্দ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে।
তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে বিচার তো আপনারা করে রেখেছে কেন? বলে আরে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। রাধে রাধে। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, ঠিক তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনেরই সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনেরই সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, রাধে। এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম হরি নামে জীবনের সাধনা। ও হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। ও গরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবারে বলো না, হরি বল। কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনেরই সাধনা। আচ্ছা কমিটি এই যে এত টাকা খরচা করে যে হরিনাম দিচ্ছে, এই হরিনামে কি হয়? মহাজন বললেন হরি নামে হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে হরি নামে। আমাদের এই সারা ভারতবর্ষ যে রাস হয়,
এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গিয়েছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। তাহলে রাধাটা কে? আমরা বলি রাধা কৃষ্ণ প্রেম করলো। আমরা এক ঋষির কাছে একটা লেডিস কুকুর থাকতো। লেডিস কুকুর মানে বোঝেন তো? লেডিস কুকুর, লেডিস মানে মেয়ে কুকুর থাকতো। তা ওই ঋষি যখন ফুল তুলে এনে রেখে দিত, ওই কুকুরটা গিয়ে মুখ দিয়ে দিত। তা সেই ঋষিটা বলে, আমি ফুল তুলে এনে রেখে দিই, তুই ফুলে মুখ দিয়ে দিস, এঠো করে দিস, যা তো তুই একটা সুন্দরী মেয়ে। তখনকার দিনের ঋষিদের বাক্য শুদ্ধ ছিল, যা বলতো তাই হয়ে যেত। অনেকে বলে আগেকার দিনের মুনি ঋষিরা ষাঁড় বলি দিত, হিন্দুদের গরু খেতে কি দোষ আছে? এরা না জেনে শুনে হিন্দু ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা করে। আগেকার দিনের মুনি ঋষিরা ষাঁড়কে বলি দিয়ে আবার তার প্রাণ ফিরিয়ে দিত। কেন না? তারা দেখতো আমি শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণব হতে পেরেছি কিনা, আচার্য বৈষ্ণব হতে পেরেছি কিনা, এটা তারা দেখতো। আমরা জানি পরশুরাম মাকে হত্যা করেছিল, আবার তার প্রাণও ফিরিয়ে দিয়েছিল। এই হিন্দু ধর্মটা হচ্ছে পাকা বেলের মতো, কাক বাইরে ঠোকর মেরে চলে যায়, কিন্তু ধূর্ত মানুষ ওই বেলটাকে ফাটিয়ে ওর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটা আস্বাদন করতে পারে। ঠিক তেমনি যারা হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানে না, ভেতরে প্রবেশ করতে জানে না, এরা অপব্যাখ্যা করে। কিন্তু প্রকৃত জ্ঞানী ব্যক্তি এর ভিতরে প্রবেশ করে মুখ্য বস্তুটাকে আস্বাদন করে। তো বলে তুই একটা সুন্দরী মেয়ে হয়ে যা, ও একটা সুন্দরী মেয়ে হয়ে গিয়েছে। এখন একদিন এক রাজার ছেলে ওই বনে মৃগয়া শিকার করতে এসে ওই সুন্দরী মেয়েকে দেখেছে, বলে আমি তোমাকে বিবাহ করব বলে আমার বাবা আছে। ঋষির কাছে গিয়ে বলে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, বিয়ে দিয়ে দিল। এখন বিয়ের 6 মাসের মধ্যে রাজার ছেলের 50 জোড়া জুতোকে ছিঁড়ে দিয়েছে। রাজার ছেলে বলে এত জুতো ছেড়ে? একদিন রাত্রে বেলা দেখছে তার বউ বিছানা থেকে উঠে যাচ্ছে। বলে বউ বিছানা থেকে হঠাৎ উঠে যায় কেন? ও পেছন পেছন গিয়েছে, গিয়ে দেখে কিনা ওই নতুন বউ ও বসে বসে জুতোগুলো ছেড়ে। রাজার ছেলে বলে বাবা চিল্লামিল্লি করার দরকার নেই, যদি বা আমাকেও ছিঁড়ে দেয়। তাই এসে শুয়ে পড়েছে। পরের দিন সেই ঋষির কাছে গিয়ে বলছে, আচ্ছা ঋষি বল আপনার মেয়ে তো জুতো ছেড়ে কেন? বলে বাবা তুমি তো আমার কথা শুনলেন, তুমি ওর রূপ দেখে ওকে বিয়ে করে নিলে। আরে বাবা ও পূর্বজন্মে একটা কুকুর ছিল, আমি যখন ফুল তুলে এনে রেখে দিতাম ওই ফুলে মুখ দিয়ে দিত, ওই জন্য তো ওকে আমি মন্ত্রপুত জল দিয়ে সুন্দরী মেয়ে বানিয়ে দিয়েছি। তাই যারা রাধা গোবিন্দকে নামে অপব্যাখ্যা করে এরা পূর্বজন্মে কারা ছিল বলুন তো? এই রাধাটা আসলে কে? আমরা না জেনে শুনে অপব্যাখ্যা করি, লোকের মুখে শোনা কথা গিয়ে সাপ্লাই করি যে রাধা কৃষ্ণ প্রেম করলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন ইমাঙ্গ বিবেশতে যোগাং প্রক্ত বানাহম বায়ম বিবেশন মানবে মনোরীক্ষা প্রবে ব্রবে। হে অর্জুন তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায়
দান করছি। এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন, সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজা নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। হ্যালো, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তিমতী মায়েদের এবং ছোট ছোট ভাই ও বোনেদের আজকের এই শিবরাত্রি ব্রত উদযাপন উপলক্ষে আজকে তার পঞ্চম রজনী। পঞ্চম রজনীতে আমরা ছোট্ট শিশুর কীর্তন আমরা শুরু করেছি। তাই এর আগে আমরা যে শিল্পী এসছেন, শিল্পী সম্প্রদায় এসছেন, সকলকে আমরা আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে বরণ করে নেব। তাই আমি সুজিতদা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কমিটির সম্পাদক, সভাপতি সোমনাথ মান্না, সম্পাদক মনোরঞ্জন সামন্ত সহ অন্যান্য কমিটির সদস্যবৃন্দ, শঙ্কর দাস, রঘু দাস, উজ্জ্বল জানা মহাশয়, দয়া করে যারা সদস্য আছেন মঞ্চে আসুন। আমরা এই 2-3 মিনিটের মধ্যে আমরা এই বরণের কাজ শেষ করব। শিল্পী এবং যে সহকর্মীরা আছে তাদেরকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন অঞ্জলি দাস এবং বর্ষা মণ্ডল। কমিটির সদস্যবৃন্দদের অনুরোধ করছি তাড়াতাড়ি একবার মঞ্চে এসো। যে সমস্ত দর্শক মণ্ডলী আপনারা সাইডে দাঁড়িয়ে আছেন, দয়া করে আমাদের আসন দেওয়া আছে, এই আসনে আপনারা বসুন। তাহলে কিন্তু আমাদের এই কীর্তন যিনি পরিবেশন করছে আপনাদের শুনতে ভালো লাগবে। যাত্রা হলে অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু কীর্তন এমন একটা জিনিস মনোযোগ সহকারে আপনারা শুনতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের সামনে কিন্তু আসন দেওয়া আছে, দয়া করে আপনারা আসন গ্রহণ করুন, আপনাদেরকে অনুরোধ করছি। শিল্পীকে ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করছেন গ্রামের সভাপতি মাননীয় সোমনাথ মান্না মহাশয়। তাছাড়া যে সম্প্রদায় আছে প্রত্যেককে ফুলের মালা দিয়ে বরণ করছেন আমাদের বৈশিষ্ট্য গ্রামবাসী বিশিষ্ট সুজিত কুমার মণ্ডল মহাশয়। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন গ্রামের সম্পাদক মাননীয় মনোরঞ্জন সামন্ত মহাশয়। তুলসী মঞ্চে মালা দিচ্ছেন আমাদের গ্রাম কমিটির সদস্য মাননীয় উজ্জ্বল কুমার জানা মহাশয়।
বরণের কাজ চলছে। তার মাঝে একটি আনন্দের সংবাদ আপনাদের জানাচ্ছি। এই শিবরাত্রি আমাদের শুরু হয়েছে আজকে পঞ্চম দিন। এই শিবরাত্রি অনুষ্ঠানের ভিতরে তিনি বাবার কাছে মানত করেছিলেন। গতকাল তিনি তার মানত বাবার কাছে পরিশোধ করেছেন। আমাদের গ্রামের বাসিন্দা মাননীয় বাসুদেব পাত্র মহাশয়, পিতা সুবল পাত্র মহাশয় পুত্র, তিনি তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই তিনি দুর্গা মায়ের মূর্তিতে সোনার চেন দিয়েছেন এবং বাবা ভোলা মহেশ্বরের জন্য তিনি সোনার বেলপাতা দিয়েছেন। আনুমানিক তিনি খরচ করেছেন প্রায় 30,000 টাকা। তাই তার পরিবারের শান্তি সুখ শান্তির জন্য আমরা ভগবানের কাছে কামনা করি যাতে তিনি তার সুখ শান্তি কামনা পায়। এবং আমাদের স্মারকপত্র একটি আছে, তিনি শিল্পীর হাতে তুলে দিচ্ছেন গ্রামের সভাপতি মাননীয় সোমনাথ মান্না মহাশয়। আর কিছু আমাদের বলার নেই, আপনারা অনুষ্ঠান দেখুন, খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং মঞ্চে আমাদের বৈকুণ্ঠধাম মঞ্চে যারা বসছেন সকলকে আমাদের গ্রামের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং উপস্থিত মায়েদের বোনেদের এবং সকল ভক্তিমতী মণ্ডলদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রাধা মাধব জয় রাধেশ্যাম। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রা চিরকালে যে নাম পৃথিবীতে আসে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম গোলক বৃন্দাবন, এই ভূবৃন্দাবন উত্তরপ্রদেশ একটা বৃন্দাবন আছে না মা, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড। আমাদের বরণ করা একটু থেকে গেছে, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি তপন কুমার মান্না মহোদয়। ধন্যবাদ। হরে কৃষ্ণ। মহাপ্রভু আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে এই যে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তাহলে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত মানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি জয়। জয় নিতাই গৌর হরি হরি বল।
মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আবার জটিলা মন্দিরে বসে আছে। কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। কখন সে যাবে, কখন সে যাবে তাকে আমরা দেখব। এই রাধারানী যে কৃষ্ণের জন্য পাগল হয়েছে সেই গোবিন্দকেই তো আমরা মানি না। সেই জন্যই তো ভগবান বলেছে এই কলিযুগের যে কি অবস্থা হবে। একদিন পঞ্চপাণ্ডবের রাজসভায় আমার কৃষ্ণ উপস্থিত হয়েছে। কৃষ্ণ উপস্থিত হয়েছে, কৃষ্ণ উপস্থিত হয়েছে। শঙ্খধ্বনি হলো, উলুধ্বনি হলো। তা পঞ্চপাণ্ডব, আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলবো, বলি? বলবো বাবা? বলবো না বাবা, বলবো না। থাক, আমি তো চলেই যাবো বাবা, বলেই ফেলি। আপনাদের এখানে সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে। বলবো? এখানে নয়, চলেইতে যাবো বলে দে। এখানে না। কৃষ্ণ যুধিষ্ঠিরদেরকে বলছে, দেখো তোমার রাজসভায় এলাম, সবাই আনন্দিত হয়েছে, কিন্তু তোমরা আমার মুখ গোমড়া করে বসে আছো কেন? যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি ঠিক ধরেছো, আমার মনটা না ভালো নেই। কেন? কিছুদিন হচ্ছে আমি অনেক রকম দেখছি। তা আমি জানতে চাই, সামনে যে কলিকাল আসছে, তা কলিকালের মানুষটা কেমন হবে? আচ্ছা বলবো। তা ভীম, তোমার মনে কি প্রশ্ন আছে? বলে, আমি জানতে চাই কলিকালের ধর্মটা কেমন হবে। আচ্ছা অর্জুন, তোমার মনে কি প্রশ্ন আছে? বলে, আমি জানতে চাই কলিকালের মাটা কেমন হবে আর কলিকালের বাবাটা কেমন হবে। নকুল বলে, আমি জানতে চাই মানুষের পতন হবে কি করে। আর সহদেব বলে, আমি জানতে চাই মানুষের উত্থান হবে কি করে। কৃষ্ণ বলছে, উত্তরগুলো এত সুন্দর আমার এক্ষুনি বলতে ইচ্ছা করছে। ভীম বলছে, তা বলো, আমরা তো জানার জন্যই প্রশ্নটা করলাম। বলে, না আমার একটা কাজ আছে, আমার একটা কাজ আছে, আমি কালকে উত্তরগুলো দেবো। তবে তোমাদের একটা কাজ আছে, কাল সকালবেলা তোমরা পঞ্চপাণ্ডব 5টা রাস্তায় যাবে। তা ভীম বলছে, দাদা এই কৃষ্ণ নিশ্চয়ই আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য এমনটা করছে। কৃষ্ণ বলছে, ভীম এক বিছানায় শুলে কি প্রেম হয়? প্রেম হলে 1 মাইল দূরে থেকেও হয়। 5 ভাই 5টা রাস্তায় গেলেই কি শুধু ঝগড়া হয়? যাও না, একদিনেরই তো ব্যাপার। ঠিক আছে। পরের দিন সকাল হলো। যারা সনাতনী, যারা হিন্দু ধর্মের মানুষ, এরা মুখে কৃষ্ণ নাম না নিয়ে বিছানা ছাড়ে না। তাই আমরা সবাই মিলে একটু গাইব, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে না শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ ভজে সে গায় আমার প্রাণ রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ এই ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে।
শ্রীকৃষ্ণ ওগো শ্রীকৃষ্ণের নামে রে। সকাল হয়ে গেছে, এবার পাঁচ ভাই পাঁচটা রাস্তায় যাবে। যুধিষ্ঠির বলছে দেখ ভাই, আমরা পাঁচ ভাই পাঁচটা রাস্তায় যাচ্ছি ঠিকই, কিন্তু মুখে কৃষ্ণ নাম ছাড়বি না। ভীম বলছে দাদা, এই কৃষ্ণ নাম কি করতেই হবে, না করলে কি হবে না? যুধিষ্ঠির বলছে দেখ ভাই, ধরো বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? বলে পড়ে, কিন্তু অল্প পড়ে। বলে ওটাই হচ্ছে না। যেমন বৃষ্টি হলে ছাতা মাথায় দিলে বৃষ্টি গায়ে পড়ে, কিন্তু কম পড়ে, ঠিক তেমনি মুখে কৃষ্ণর নাম রাখলে যেটা তোমার তাল হয়ে আসার কথা ছিল, যেটা তোমার মৃত্যুদণ্ড ছিল, সেটা সামান্য কাঁটা ফুটে রক্ত বার করে ছেড়ে দিল। ভীম বলল দাদা তুমি যখন বলো বুঝে যায়, আবার মাঝে মধ্যে ভুলে যায়। তো পাঁচ ভাই পাঁচটা রাস্তায় যাচ্ছে। যুধিষ্ঠির যে রাস্তায় যাচ্ছিল হঠাৎ দাঁড়িয়ে গেছে। কি দেখলো না? হাতি। বলে হাতি তো সবাই দেখে। যুধিষ্ঠির বলে এই হাতি আমি আমার বাপের জন্মে দেখিনি। কেন? একটা হাতির দুটো সুর। যুধিষ্ঠির বলে আর এগোবো না, এবার গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করবো। এবার ভীম যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো নদী দিয়ে একটা মরা জন্তু ভেসে যাচ্ছে, তার উপরে একটা পাখি বসে আছে, তার আবার ডানায় কৃষ্ণ নাম লেখা। ভীম বলে ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে তাহলে মরা খাবে কেন, আর মরার উপর বসবেই বা কেন? এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। অর্জুন যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো রাস্তার ধারে একটি গাভী মাতা একটি বাছুর প্রসব করেছে। বাছুরের যেখানে যাচ্ছে সেখান থেকে রক্ত ঝরছে, বাছুরটা মারাই গেল। তখন অর্জুন বলছে আদর করুক, মা করছে আদর করুক, কিন্তু এমন আদর করলো বাছুরটা মারাই গেল। কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল দেখলো, নকুল যে রাস্তায় যাচ্ছিল সে হঠাৎ দেখলো ছটা কুয়ো। ও বলে পরপর ছটা কুয়ো, চারটেতে জল আছে দুটোতে নাই। এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। এবার সহদেব যে রাস্তায় যাচ্ছিল সে যখন একটা পর্বতের কাছে এসে দাঁড়িয়েছে, হঠাৎ দেখলো পর্বতের মাথা থেকে একটা পাথর খুলে নিচের দিকে পড়ছে, গাছপালা ভেঙে একেবারে নিচের দিকে পড়ছে। হঠাৎ পাথরটা আটকে গেল। কিসে আটকে গেল? একটা ঘাসের ডগায়। সহদেব বলে এত বড় একটা পাথর ঘাসের ডগায় আটকে গেল? এটা গিয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করব। পাঁচ ভাই ফিরে এসেছে, কথা ছিল কৃষ্ণকে উত্তরগুলো দিতে হবে। কৃষ্ণ ফিরে এসেছে। তা পঞ্চপাণ্ডব তোমরা আমার মুখ গোমরা করে বসে আছো কেন? ভীম বলে তোমার জন্য। পাঁচটা ভাইকে পাঁচটা রাস্তায় পাঠিয়ে পাঁচ রকম জিনিস দেখে ক্ষত হয়ে বসে আছে। তা যুধিষ্ঠির তুমি কি দেখেছো? বলে হাতি। বলে হাতি তো সবাই দেখে। বলে এই হাতি আমার বাবাও দেখে। বলে সে আবার কেমন হাতি? বাপ ঠাকুর তো দেখে না। বলে একটা হাতির দুটো সুর। কৃষ্ণ বলছে যুধিষ্ঠির তুমি কালকে প্রশ্ন করেছিলে না কলিকালের মানুষ কেমন হবে? তা কলিকালের যিনি রাজা কলি মহারাজ ওই হাতির রূপ ধারণ করে দেখিয়ে দিল কলিকালের মানুষ কেমন হবে। বলে আমি যাকে দেখেছি সে কলি মহারাজ। হাতির রূপ ধারণ করে কি বোঝাতে চাইছে? তুমি যেমন দেখলে না একটা হাতির দুটো সুর, এই কলিকালের মানুষ কি নারী কি পুরুষ এরা সব দুমুখ মানুষ। মুখে বলবে মনে মনে ভাববে। এখন এক স্বামী বাজার থেকে এসেছে, কই গো পদ্মার মা? পদ্মার মা একেবারে পাখা নিয়ে, ও গো তুমি আমাদের জন্য কত কষ্ট করছো, কি কষ্ট না তোমার হচ্ছে, কি করছো আমাদের জন্য। তখন